ঘটনা হচ্ছে তারা অলরেডি কোর্টে গিয়ে বিয়ে করে ফেলেছে। এখন বিয়ে করে ফেলেছে, সেখানে কাবিন দিয়েছে 25 লাখ, সে মাথায় হাত। এদিকে মামলা, এদিকে কাবিনের টাকা দিতে হবে। আর যদি সংসার করতে হয় তাহলে একটা বিবাহিত মেয়ে যার একটা বাচ্চা আছে এবং প্রবাসী স্বামী থাকে তার সাথে সংসার করতে হবে। আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার একটা চমৎকার একটা বই নিয়ে রিভিউ করার জন্য আসছি। তো বইটা হচ্ছে একজন পুলিশ কমিশনার মোহাম্মদ মহসিন PPM, হ্যালো পুলিশ স্টেশন, এই বইটা। তো এই বইটা সম্প্রতি আমি পড়া শেষ করেছি। তো এই বইটা আমার মনে হয় অধিকাংশ কিশোর কিশোরী তরুণদেরকে মানে উদ্দেশ্য করে লেখা। আবার যারা সমাজ সচেতন হতে চায়, নন ফিকশন বইগুলা একটু ভালোই পছন্দ করেন, তাদের জন্য এটা একটা বেস্ট একটা বই। আর আমাদের সমাজে কত রকমের যে অপরাধ হচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণের বই হতে পারে এই বইটা। আর এটাতে উনি কিন্তু একজন কমিশনার। তো যেহেতু উনি একজন কমিশনার, ওনার অনেকগুলা কেস মামলা এগুলা তদারকি করার ভার পড়ে এবং অতীতে অনেক পড়েছিল, তার মধ্যে থেকে বাছাই করে বেশ কিছু ঘটনাকে উনি এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আর পাশাপাশি আরেকটা কথা বলিনি, এটা হচ্ছে অক্ষরবৃত্ত প্রকাশনী থেকে প্রকাশিত 2022 সালে। এটা 6ষ্ঠ মুদ্রণ পর্যন্ত হয়েছে 2022 সালে। আর পাশাপাশি যেহেতু উনি একজন কন্টেন্ট ক্রিয়েটরের মতো ওনার যে কাজগুলা করেন, অপরাধ দমন বা সচেতনতা, সবগুলা ভিডিও ওইখানে আপলোড করেন। তো ওইখানেও একটা ওনার জনপ্রিয়তা ছিল, তো সেই জন্য হয়তো বইটা আর একটু বেশি চলেছে। কিন্তু আমার কাছে শুরুর দিকে একটু হাইপ মনে হয়েছিল, তাই আমি এটা প্রায় 2 থেকে 3 বছর আমি এটা আমার কাছে ফেলে রেখেছি। তো এই 2025 সালে এসে, অর্থাৎ 22 সালে প্রকাশিত, আমি তখনই কিনেছিলাম। কিন্তু আমি এটা এখন 25 সালে এসে যখন পড়লাম, পরে আফসোস করছি এতদিন কেন পড়ি নাই। তো এই বইটার ঘটনাগুলো এরকম যে তরুণদের কিশোরদের মধ্যে যে অপরাধগুলো হয়ে থাকে। আর আরেকটা কথা বলে রাখি, এখানে যতগুলো অপরাধ ঘটেছে এবং উনি এগুলো এখানে উল্লেখ করেছেন, একটা অপরাধীও এখানে কেউ লোভে পড়ে তারপরে দেখা যায় কারো ফাঁদে পড়ে এভাবে একটা অপরাধের সাথে জড়িত হয়ে গেছেন। পরবর্তীতে দেখা গেল যে সে এমন একটা অপরাধ করে ফেলেছে সারা জীবন তাকে পস্তাতে হচ্ছে। এরকম করে ঘটনাগুলো ঘটে গেল এবং এই বইটাতে ঘটনাগুলো এমনভাবে সাজানো হয়েছে, খুবই সুন্দর। আপনি আলাদা আলাদা করতে পারবেন কিশোর তরুণদের অপরাধ, তারপরে প্রেম ভালোবাসা নিয়ে যারা বিবাহিত তাদের কিছু অপরাধ, তারপরে সাংসারিক কিছু অপরাধ, এরপরে দেখা যায় মাদক নিয়ে কিছু অপরাধ, এরপরে ধোঁকাবাজি প্রতারণা করা এই ধরনের অপরাধ, তারপর পুলিশি ব্যাপার জড়িত এমন কিছু অপরাধ, সব কিছু মিলাই এখানে প্রায় 6 রকমের অপরাধ নিয়ে বইটাকে সুন্দরভাবে সাজিয়েছে। তো আমি যদি এখান থেকে বেশ কয়েকটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আমার খুব ইচ্ছা করছে আপনাদেরকে জানাই যে এখানে কি ধরনের ঘটনাগুলো আছে। তো আমি যদি একটা কথা বলি, যেমন এখানে প্রকৌশলীর অপকৌশলে পরাস্ত বাবা, এখানে ঘটনা ঘটেছে প্রতারণার। সেটা হচ্ছে যে সে নাকি একজন প্রকৌশলী, তো বাবা খুশি মনে এই প্রকৌশলীকে একজন ইঞ্জিনিয়ারই, তাহলে তার সাথে তার মেয়ের বিয়ে দেওয়াটা আসলে একটা ভালো সিদ্ধান্ত হবে, সেই চিন্তা করে মেয়েকে বিয়ে দিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সে আসলে একজন প্রকৌশলী না, সে একজন ইন্টার ফেল করা একজন মোবাইল মেকানিক। তো এখন প্রকৌশলীকে চিন্তা করে যেভাবে মেয়েকে তার হাতে তুলে দিলেন, এখন পরবর্তীতে তার এই অবস্থা দেখে পুলিশি মামলা করতে গেলেন, কিন্তু এদিকে মেয়ের সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা। এই হচ্ছে ঘটনা, প্রতারণা। এরকম অনেকগুলা প্রতারণার ঘটনা এখানে আছে। তার মধ্যে আবার আরেকটা আছে, স্বামী সংসার নিয়ে খুব সুন্দর সুখে শান্তিতে বাস করছিল, কিন্তু প্রেমের ফাঁদে পড়ে, অর্থাৎ যাকে বলে পরকীয়া, সে পরকীয়ার ফাঁদে পড়ে সে আরেকটা ছেলেকে ফাঁসিয়ে দেয়। সে পড়াশোনা চালু অবস্থায় এই বিবাহিত মেয়েটার সাথে প্রেম করে। পরবর্তীতে যখন তাদের বিয়ে হওয়ার মতো অবস্থা হয়, তখন তারা পালিয়ে গিয়ে বিয়ে করতে চায়, কারণ পরিবার মেনে নিবে না। কিন্তু যখন মেয়েকে খুঁজে না পাওয়ার কারণে পালিয়ে বিয়ে করার উদ্দেশ্যে যখন তারা চলে যাচ্ছিল, তো তাদেরকে যখন খুঁজে পাচ্ছে না, তখন মেয়ের বাবা তার নামে মামলা করেন, অর্থাৎ মেয়ের নামে একটা জিডি করেন। তো সেখানে তদন্ত করে যখন মেয়েকে পাওয়া হয়, তখন স্ত্রীকে যখন ধরে ফেলেছে তদন্ত করে, তখন ছেলেটা যায়, যে গিয়ে শোনে যে তার নামে একটা মামলা হয়েছে এবং সে তার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে। এই জন্য এখন তাকে জিজ্ঞেস করে সে তার মেয়েকে বিয়ে করবে কিনা। তো পরে যখন ওইখানেই থানার মধ্যে জানতে পারলো মেয়ে ইতিমধ্যে বিবাহিত এবং তার একটি ছেলে আছে, স্বামী প্রবাসে থাকে, তখন সে
সিদ্ধান্ত নেয় না এই বিয়ে করবে না, কিন্তু ঘটনা হচ্ছে তারা অলরেডি কোর্টে গিয়ে বিয়ে করে ফেলেছে। এখন বিয়ে করে ফেলেছে, সেখানে কাবিন দিয়েছে 25 লাখ, সে মাথায় হাত, এদিকে মামলা, এদিকে কাবিনের টাকা দিতে হবে। আর যদি সংসার করতে হয় তাহলে একটা বিবাহিত মেয়ে যার একটা বাচ্চা আছে এবং প্রবাসী স্বামী থাকে তার সাথে সংসার করতে হবে। তো ছেলের মাথায় হাত। দেখুন ছেলে কিন্তু জেনে এখানে এই অপরাধটা করেনি। তো এই পুরো বইটাতে যে ঘটনাগুলো দেওয়া আছে, প্রত্যেকটা ঘটনা না জেনে, অর্থাৎ যে মানুষগুলা অপরাধের সাথে জড়িত এবং শেষ পর্যন্ত জেলের ঘানি টানছে বা জেলখানায় আছে বা জেলখানায় যাওয়ার মতো অবস্থায় একটা মামলার সাথে জড়িত হয়ে আছে, প্রত্যেকটা পুরুষ, ছেলে, মেয়ে, যারা যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত এবং অপরাধী হিসেবে প্রমাণিত হয়েছে, কেউ জানতো না যে সে একটা অপরাধের সাথে জড়িত হয়ে গিয়েছে। তো কতভাবে যে সমাজে আমরা অপরাধের সাথে জড়িত হয়ে যাই, সেগুলোর একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই 40টা গল্প। এই 40টা গল্প পড়লে আপনি 40টা রকমের অপরাধ থেকে বেঁচে যাবেন, অর্থাৎ আপনার জীবনে আপনি এক ধাপ এগিয়ে যাবেন, নিজেকে কিভাবে পরিচালনা করবেন, কিভাবে সিদ্ধান্ত নেবেন। কারণ এই বইটা আপনাকে এমন একটা জ্ঞান দিবে যে আপনি না জেনেও অনেক সময় অপরাধ করতে পারেন। যেমন একটা উদাহরণ দিই, বন্ধু বান্ধবকে মজা করতে গিয়ে হুমকি দেয়, তারপরে হুমকি দিতে গিয়ে এই যে ভয় দেখাচ্ছে, তো একজন যাকে হুমকি দিচ্ছে সে গিয়ে এখানে থানায় গিয়ে একটা মামলা বা জিডি বা ডায়েরি যেটাই হোক করছে। তারপরে তদন্ত করে, তারপরে যারা নাকি এইসব বের করতে পারে তথ্যগুলা, বের করে দেখে যে তাকে যারা হুমকি দিচ্ছে মেরে ফেলার, সে আর কেউ না, তার বন্ধুরা। এখন সে যেহেতু মামলা করেছে থানায় গিয়ে, এখন এটা এমন একটা চলমান অবস্থায় আছে, এখন তারা জেলে ঘানিয়েও টানতে পারে। অর্থাৎ বন্ধুর সাথে ভয় দেখাতে গিয়ে এখন নিজেরাই ভয়ে আছে যে জেলে ঘানি টানবে। দেখুন ওরা কিন্তু না জেনে অপরাধটা করেছে। তো এই যে ঘটনাগুলো, আরও অনেক ঘটনা আছে, 40টা ঘটনা, বুঝতে পারছেন, আমি ইতিমধ্যে 3-4টা বলে ফেলেছি। তো এরকম ইন্টারেস্টিং 40টা ঘটনা আছে। যদি আপনারা এই বইটা পড়েন তাহলে আমার মনে হয় অসাধারণ একটা জ্ঞানের ভান্ডার আপনার ব্রেনের মধ্যে থাকবে এবং লাইফ টাইম এটা কাজে লাগবে। তো এই বইটা আমার কাছে আসলে নন ফিকশনের মধ্যে দারুণ একটা বই মনে হয়েছে। তো আপনারা যদি এই ধরনের অপরাধ জগতের ব্যাপারটা নিয়ে আরও জ্ঞান বাড়াতে চান, আমার মনে হয় এটা একটা দারুণ বই হবে। এবং অপরাধ জগৎটা যে কতটা সহজ হয় এবং কতটা অন্ধকার হয়, সেটা এই বইটা পড়লে জানতে পারবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।